নেট পরীক্ষায় ভালো ফলের জন্য মানবাজারের চন্দ্রিমা নন্দী ও দেবাঞ্জন দেকে সংবর্ধনা জানালো মানবাজার ১ নম্বর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি দিলীপ পাত্র। বুধবার ইন্দকুড়ি ও পোদ্দারপাড়া এলাকায় দুই কৃতি পড়ুয়ার বাড়িতে গিয়ে পুষ্পস্তবক, উত্তরীয় এবং মিষ্টি দিয়ে সংবর্ধনা জানানো হয়। এদিন সংবর্ধনার অনুষ্ঠানে ছিলেন বিশ্রী গ্রাম পঞ্চায়েতের প্রধান সজিতা বেসরা, মানবাজার অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি মানবেন্দ্র চক্রবর্তী সহ বিশিষ্টরা। আমাদের মানবাজার এলাকার চন্দ্রিমা ভালো রেজাল্ট করেছে ডাক্তারি পরীক্ষায়, সেই জন্যে আমরা তাকে সম্বর্ধনা জানাবার জন্য এখানে এসেছি, যেটা আমাদের গর্বের বিষয়। এবং তার মুখ থেকে যখন শুনলাম যে আমি এমবিবিএস করার পর এমডি করে গ্রামীণ হাসপাতালে এসে সাধারণ মানুষের পরিষেবা দেব, এটা আমার ভালো লাগলো, যাতে ওর আগামী ভবিষ্যৎ আরও সুন্দর হয়, মধুময় হয় এবং মানুষের সেবায় করতে পারে। এই কথা বলে তাকে আমি আরও ধন্যবাদ জানাচ্ছি। প্রথমেই মানবাজার এলাকাবাসী হিসাবে এই পরীক্ষার ফলাফলে আমি গর্ববোধ করছি এবং তার এই কঠোর পরিশ্রমের যে ফল সেটা সে হাতের কাছেই পেয়ে গেছে। আমি তার সাফল্য কামনা করি এবং সেই সঙ্গে ঈশ্বরের কাছে প্রার্থনা জানাই যে সে যে কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে গেছে সেই কঠোর পরিশ্রম যেন সর্বাঙ্গীনভাবে সার্থক হয়, এইটুকু প্রার্থনা করি। ওই টিচারদের গাইডেন্সে যেভাবে যা বলতো সেইভাবেই পড়াশোনা করি। কত র্যাঙ্ক হয়েছে তোমার? 17,780। কি ইচ্ছা ভবিষ্যতে? ভবিষ্যতে ইচ্ছা বলতে মানবাজারে দেখবো, এখন তো আপাতত স্টুডেন্ট আছি, পরে দেখা যাবে। ওর নাম? চন্দ্রিমা নন্দী। মোটামুটি রোজ 8 থেকে 10 ঘন্টা রুটিন অনুযায়ী করতাম। প্রথমে মানে সাবজেক্ট অনুযায়ী প্রথমে ফিজিক্স, তারপরে কেমিস্ট্রি, তারপরে বায়োলজি, এরকম করে পড়াশোনা করতাম। এবং মানে সন্ধ্যাবেলা থেকে মোটামুটি রাত অবধি পড়তাম, 12টা-1টা অবধি। সকালবেলা কোচিং থাকতো, তারপরে এসে কিছুক্ষণ রেস্ট নিলাম, তারপর পড়া শুরু করতাম। কি ইচ্ছা আছে মানবাজারের জন্য কাজ করার বা কিছু? আপাতত এমবিবিএস পাস করে এবং তারপরে এমডি করে এখানে এসে গ্রামীণ হসপিটালে ডাক্তার হওয়ার ইচ্ছা আছে, আমি যাতে এখানে গরিব মানুষের সেবা করতে পারি। ওর নাম? দেবাঞ্জন দে। র্যাঙ্ক কত হয়েছে? র্যাঙ্ক হয়েছে 16,482। মানবাজার থেকে দীপু পরামানিকের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।